দেখুন, ডাক্তারদের আন্দোলন করার অধিকার আছে। ডাক্তাররা বলেছেন দিল্লি যাবেন। দিল্লি যেতেই পারেন, ডাক্তারদের দিল্লি যাওয়ার অধিকার আছে। ডাক্তাররা চাইলে ওয়াশিংটন ডিসি যেতে পারেন। ডাক্তাররা চাইলে, এখন তো ইরান ভার্সেস ইসরায়েল যুদ্ধ হচ্ছে, ইরান বা ইসরায়েলও যেতে পারেন ডাক্তাররা, কোথাও আপত্তি নেই। আন্দোলন করতে যে যেখানে খুশি যেতে পারেন, যার যেখানে মন চাইবে সে সেখানে যাবে। আমরা শুধু ডাক্তারবাবুদের বলবো, যাই করবেন নিজেদের শরীর স্বাস্থ্যের দিকে যত্ন রেখে কাজ করবেন। কারণ আপনারা আমাদের রাজ্যের ভবিষ্যৎ, আপনারা দেশের এবং দশের গর্ব। তা আপনাদের যাতে শরীর অসুস্থ না হয়, আপনারা যাতে চিকিৎসা পরিষেবা দিতে পারেন। কারণ রাজ্যের মানুষের ট্যাক্সের টাকায় একজন ডাক্তার তৈরি হন। সরকার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে রাজ্যের মানুষের ট্যাক্সের টাকায়, সেই গরিব মানুষ যেন চিকিৎসা পরিষেবা থেকে কখনো বঞ্চিত না হন। আশা করব ডাক্তারবাবুরা নিশ্চয়ই সেদিকে সচেষ্ট দৃষ্টি রাখবেন। কর্মবিরতি তারা তুলেছেন, সুপ্রিম কোর্টে যেহেতু তাদের আইনজীবী লিখিতভাবে জানিয়ে এসেছিলেন, তাই কর্মবিরতি তুলতেই হতো। আমরণ অনশনে যাচ্ছেন। এই রাস্তা আমার মনে হয় খুব একটা গণতান্ত্রিক রাস্তা নয়, কারণ কোনো মানুষের খারাপ কিছু হয়ে যাবে সেটা তো কখনো কাম্য হতে পারে না। কিন্তু মমতা ব্যানার্জির সরকার বলপূর্বক আন্দোলন ভাঙবে না। মমতা ব্যানার্জির সরকার খুব পরিষ্কার আমরা বলে দিতে চাই, এই সরকার জ্যোতি বসুর পুলিশ নয়, যে আরজি করে জুনিয়র ডাক্তারদের লাঠিপেটা করে তুলে দেওয়া হবে, 1983-তে হয়েছিল। পাশের রাজ্য বিজেপি শাসন করছে, চিকিৎসাকর্মী নার্সদের আন্দোলনে এসমা জারি হয়ে গেছে। কদিন আগে দিল্লিতেই আরজিকর কাণ্ড নিয়ে, অভয়া কাণ্ডেই যখন মিছিল করেছিলেন দিল্লির এইমসের ডাক্তারবাবুরা, রাম মনোহর লোহিয়ার ডাক্তারবাবুরা, সাফদরজং হাসপাতালের ডাক্তারবাবুরা, 21 জনের ডাক্তারের বিরুদ্ধে এফআইআর করেছে অমিত শাহ দিল্লি পুলিশ। মমতা ব্যানার্জির সরকার সেই পথে হাঁটবে না। তার মানে এই নয় যে একজন মানুষ আমরণ অনশন করবেন শরীর অসুস্থ হয়ে যাবে। আমি নিশ্চিত যে কোনো মানুষের যদি শরীর অনশনের ফলে দুর্বল হয়, সোডিয়াম পটাশিয়াম ইমব্যালেন্স হতে পারে, আরও অন্যান্য রকম উপসর্গ হতে পারে, ডাক্তারবাবুরাই সবচেয়ে ভালো সেই বিষয়ে জাজমেন্ট করার জন্য। যদি কোনো সমস্যা হয় নিশ্চিতভাবে ডাক্তারবাবুরাই সহকর্মীদের ট্রিটমেন্ট করবেন, ভালো রাখবেন। সরকারকে আমরাও অনুরোধ করব, সরকার যেন এই বিষয়ে খুব অ্যাডভার্স জায়গায় না যান, এবং সরকার যাবেন না, কারণ মমতা ব্যানার্জি সরকার তো কখনো বলপূর্বক আন্দোলনের প্রত্যাহারের পথে যায় না। এক্ষেত্রেও আশা রাখবো যাবে না। শুধু ডাক্তারবাবুদের বলবো যে আপনারা সব জায়গায় লাইভ স্ট্রিমিং চেয়েছেন, আপনারা অনশন, যেটা আমরণ অনশন বলছেন, সেখানেও যদি পর্দার সামনে এবং পর্দার পেছনে দু জায়গাতেই লাইভ স্ট্রিমিং রাখেন, তাহলে মানুষের এই আন্দোলনের প্রতি আরও বিশ্বাসযোগ্যতা বাড়বে। আশা রাখবো ডাক্তারবাবুরা নিশ্চয়ই সেখানে লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা রাখবেন। দেখুন, একটা জিনিস বুঝতে হবে, দেশে আইনের ঊর্ধ্বে কেউ নয়। জুনিয়র ডাক্তারও আইনের ঊর্ধ্বে নন। যেমন রাজনীতিবিদ আইনের ঊর্ধ্বে নন, প্রশাসনও আইনের ঊর্ধ্বে উঠতে পারে না। নিশ্চিতভাবে লেজিসলেচার একটা জায়গা, তেমনি আইনসভা একটা জায়গা, নিশ্চয়ই তেমনি বিচার ব্যবস্থা একটা জায়গা। প্রত্যেক জায়গার প্রতি রেসপেক্ট রাখতে হয়। জুনিয়র ডাক্তাররা যে মন্তব্য করেছেন সরাসরি কন্টেম্প্ট অফ কোর্ট। কিন্তু এটাও একটা ঘটনা যে ডাক্তাররা হয়তো আন্দোলনের আবেগের বশে অনেক মন্তব্য করেছেন। দেখুন, আফটারঅল তারা ছোট, তারা শিক্ষার্থী, তারা আন্দোলন করছেন একটা ন্যায় চেয়ে। সেই জায়গাটায় কিন্তু তাদের সাথে কারুর কোনো বিরোধ নেই। সেই জায়গাটায় আমরাও তাদের সমর্থক, যে তারা একটা ন্যায়ের জন্য, জাস্টিসের জন্য রাস্তায় নেমেছেন, ঠিক কাজ করেছেন। আমার ঘরের একটি বোন, তার সাথে এইরকম অন্যায় হয়েছে, সবাই রাস্তায় নামা প্রয়োজন, আপনারা নেমেছেন, আপনাদের সেই আন্দোলনের আবেগকে কুর্নিশ। সেটা করতে গিয়ে হয়তো তারা সুপ্রিম কোর্টের সম্পর্কেও কোনো অ্যাডভার্স মন্তব্য করেছেন, কিন্তু দিনের শেষে তারা ছোট, তারা আফটারঅল জুনিয়র ডাক্তার। নিশ্চিতভাবে তারা অত্যন্ত মেধাবী। আমি আশা রাখবো তারা নিশ্চয়ই তাদের নিজেদের সেই ভুলগুলো বুঝতে পেরেছেন, এবং বুঝতে পেরেছেন বলেই কর্মবিরতিতা প্রত্যাহার করেছেন। যেই ধরনের অ্যাডভার্স মন্তব্য করেছিলেন, এটা আসলে সামগ্রিকভাবে বিচার ব্যবস্থার সম্মানহানি করেছে, এবং নিশ্চিত তারা বুঝতে পেরেছেন বলেই কর্মবিরতি তুলেছেন। তাদের শুভবুদ্ধির উপর আমরা আশা রাখছি, এবং আশা রাখবো এই আমরণ অনশন থেকেও তারা সরে আসবেন। কারণ এটা কোনো গণতান্ত্রিক সলিউশন হতে পারে না। রিলে অনশন করুন, মাঝে পরিষেবা দিন, প্রতিবাদে থাকুন, কিন্তু কারুর শরীরের, কারুর প্রাণের বিনিময়ে যেন অনশন না হয়। আর যেহেতু আপনারা স্বচ্ছতার কথা বলেছেন, আশা রাখবো লাইভ স্ট্রিমিং যেন সেখানেও বজায় থাকে। সামনে স্টেজের এবং ব্যাক স্টেজে, পেছনে এবং সামনে দু জায়গায় লাইভ স্ট্রিমিং থাকলে বোঝা যাবে যে অনশনটা যেন সত্যি সত্যি অনশন হয়।